আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে তোমাদের অনুশীলনীর যে বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো রয়েছিল পাঠ্য বইয়ে তোমাদের, তো সেই প্রশ্নোত্তর নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2011 অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? একে বলেছে যে সশ্রম কারাদণ্ড সহ 2 লক্ষ টাকা অর্থদণ্ড, 2 বলেছে মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকা অর্থদণ্ড, 3 বলেছে বিনাশ্রম কারাদণ্ড সহ 5 লক্ষ টাকা অর্থদণ্ড, এবং 4 কিন্তু বলেছে দেখো যে মৃত্যুদণ্ড বা কি যাবজ্জীবন কারাদণ্ড। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা যে এই যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2011 অনুযায়ী কিন্তু আসলে মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি কিন্তু কি মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা। ঠিক আছে, তো দেখো এটি কিন্তু আসলে আমাদের খ নম্বরে বলেছে, এই কথাটি কিন্তু আসলে খ নম্বরে বলেছে যে মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকা অর্থদণ্ড। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে খ নম্বর, উত্তর হচ্ছে খ নম্বর। তাহলে চলো 2 নম্বর প্রশ্নটি দেখে আসছি। দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে যে শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে, এর মূল কারণ হলো, আচ্ছা এই যে সহিংস করে তোলে, সহিংস শব্দের অর্থ কি? হিংস্রতা, অর্থাৎ হিংস্র করে তোলে। ঠিক আছে, তাহলে কি এর হচ্ছে অপশনগুলো দেখো যে কি কি অপশন দেওয়া আছে। দেখো তো অপশন দেওয়া আছে যে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ, মূল্যবোধের অবক্ষয়, গোঁড়ামি, নাকি হচ্ছে আধিপত্য। দেখো এই যে ক নম্বরে আছে যে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ, এটাই কিন্তু আসলে এই যে শৈশবে নারীর প্রতি যে বঞ্চনার অভিজ্ঞতা কি করে একজন পুরুষকে সহিংস করে তোলে, এটির মূল কারণই হচ্ছে কিন্তু আসলে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ। কারণ কি বলতো? কারণ হচ্ছে এই সামাজিকীকরণ কিন্তু আসলে একটি চলমান প্রক্রিয়া, এটি জীবনব্যাপী কিন্তু চলতে থাকে। ঠিক আছে, একটা শিশুর বা একজন ব্যক্তির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে কিন্তু বিভিন্ন পরিবেশে বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু অভিজ্ঞতা অর্জন করে এবং বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু সে নিজেকে খাপ খাইয়ে নেয়। এই যে খাপ খাইয়ে নিচ্ছে, এটি কিন্তু আসলে হচ্ছে কি সামাজিকীকরণ। তো যখন দেখো এই সামাজিকীকরণে যখন বাধাপ্রাপ্ত হয় বা বাধাগ্রস্ত হয় সামাজিকীকরণটা, তখনই কিন্তু আসলে আমরা সেটাকে বলছি যে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ। এর ফলেই কিন্তু আসলে এই যে নারীর প্রতি যে একজন পুরুষের সহিংস আচরণ, এটি কিন্তু আসলে পরিলক্ষিত হয়, এটি কিন্তু আসলে এর মূল কারণ। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ক নম্বর, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ। ঠিক আছে, তো চলো দেখে আসি যে 3 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে যে দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে যে সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ কি? সহিংসতা অর্থ কি? সহিংসতা অর্থ হচ্ছে হিংস্রতা বা বল প্রয়োগ করে কোনো কাজ করা, অর্থাৎ নারীর প্রতি সহিংসতা বলতে বুঝিয়েছে যে কোনো ব্যক্তি হোক সেটা পুরুষ, ঠিক আছে, কোনো নারীর প্রতি যদি কি করে, যদি হচ্ছে শারীরিক বা মানসিকভাবে আঘাত করে বা ভয়ভীতি প্রদর্শন করে, এমনকি যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আসলে আমরা সেটাকে বলবো যে নারীর প্রতি সহিংস আচরণ। তো এটির মূল কারণ কি? এটির মূল কারণ কিন্তু হচ্ছে দারিদ্রতা এবং সামাজিক কুপ্রথা। মূল কারণ কি? দারিদ্রতা এবং সামাজিক কুপ্রথা, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ক নম্বর। উত্তর কি? উত্তর হচ্ছে ক নম্বর, 1 এবং 2, আই এবং ডাবল আই। ঠিক আছে, এটি হচ্ছে কিন্তু আসলে আমাদের নারীর প্রতি যে সহিংসতা তার হচ্ছে কিন্তু মূল কারণ। তো দেখো আমরা এবারে 4 নম্বরে যাব। তো 4 নম্বরে যাওয়ার আগে দেখো একটি উদ্দীপক দেওয়া রয়েছে। 4 নম্বরে যাওয়ার আগে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তো উদ্দীপকটি চলো পড়ে আসি। উদ্দীপকে কি বলেছে? উদ্দীপকে বলেছে পিতামাতার পারিবারিক দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ, মারামারির মধ্যে লিমনের বয়ঃপ্রাপ্তি ঘটেছে, অর্থাৎ এসবের মধ্যেই সে বড় হয়েছে। এক পর্যায়ে পিতামাতার বিবাহ বিচ্ছেদের পর সে একাই কিন্তু বড় হয়েছে। পাড়া প্রতিবেশীর মধ্যেও সে একই আচরণ লক্ষ্য করেছে। নিজের বিয়ের পরে তার সংসারে প্রতিদিন একই ঘটনা ঘটেছে। লিমনের পরিবার এই সমস্যা থেকে মুক্তি পেতে কার শরণাপন্ন হয়েছে? সমাজকর্মী শরণাপন্ন হয়েছে। ঠিক আছে, তো দেখো 4 নম্বর প্রশ্নে বলেছে স্ত্রীর প্রতি লিমনের সহিংস আচরণের মূল কারণ কি? স্ত্রীর প্রতি লিমনের যে সহিংস আচরণ তার মূল কারণ কি? দেখো
কতে বলেছে যৌতুক প্রাপ্তির বাসনা, খতে বলেছে চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া, গতে বলেছে পাড়া প্রতিবেশীর প্রভাব এবং ঘতে বলেছে শৈশবে বঞ্চনার অভিজ্ঞতা। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে ঘ নম্বর, শৈশবে বঞ্চনার অভিজ্ঞতা। কেন বলো তো? কারণ এই যে দেখো লিমন কিন্তু ছোট থেকে বড় হয়েছে, বড় হতে দেখেছে, কি দেখেছে বলো তো? দেখেছে যে তার বাবা মায়ের মধ্যে, তাদের পরিবারে পারিবারিক দ্বন্দ্ব দেখেছে, ঝগড়া বিবাদ মারামারি এগুলো কিন্তু লেগেই থেকেছে, এগুলোর মধ্যেই কিন্তু সে বড় হয়েছে। এবং তাদের বাবা মায়ের মধ্যে যখন বিবাহ বিচ্ছেদ হয় তারপর থেকে কিন্তু সে একাই বড় হয়েছে। তো এক্ষেত্রে কি হয়েছে বলতো? এক্ষেত্রে আসলে সে শৈশবে যে পিতামাতার যে ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে বা পারিবারিক যে একটা গণ্ডি থাকে, সেই গণ্ডি থেকে আসলে যে বঞ্চিত হয়েছে, তার সেই মানসিকতা থেকে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আসলে তার যে শৈশবে সে যে বঞ্চনার শিকার হয়েছিল, শৈশবে সে যে বঞ্চনার শিকার হয়েছিল, সেই বঞ্চনার অভিজ্ঞতা থেকেই আসলে কিন্তু লিমন এখনো কিন্তু বের হতে পারেনি। সে কিন্তু এখনো তার স্ত্রীর প্রতি সহিংসতামূলক আচরণ করে থাকছে। ঠিক আছে, তো তাহলে উত্তর হবে কি? উত্তর হবে ঘ। উত্তর হচ্ছে ঘ, শৈশবে বঞ্চনার অভিজ্ঞতা। চলো ঘ নম্বরে কি বলছে দেখে আসি। দেখো ঘ নম্বরে বলছে যে লিমনের পরিবারের জন্য সমাজকর্মী যে পদক্ষেপ গ্রহণ করতে পারে তা হলো 1, সুস্থ পরিবার গঠন বিষয়ে উদ্বুদ্ধকরণ। 2 বলেছে যে কি বলেছে যে হচ্ছে প্রচলিত আইন সম্পর্কে সচেতন করা। 3 বলেছে যে আইন রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা। তাহলে উত্তর কি হবে বলো তো? হ্যাঁ, উত্তর হচ্ছে 1 এবং 2। কারণ এই যে পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক বিচ্ছেদ বা হচ্ছে মারামারি, এর কিন্তু আসলে পুলিশের হাতে বা আইন রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করে কিন্তু আসলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব না, কিংবা তার যে ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ ঘটেছিল এই ক্ষেত্রে কিন্তু আসলে এটি কিন্তু আসলে রক্ষা করতে আসলে ভূমিকা পালন করছে না। তাহলে কি হচ্ছে? উত্তর কিন্তু আমাদের 3 নম্বর হবে না। কারণ হচ্ছে এই পুলিশের হাতে সোপর্দ করা কিন্তু আসলে এটাই কিন্তু আসলে সমাধান না একমাত্র। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে যেটা, সুস্থ পরিবার গঠনে উদ্বুদ্ধ হতে হবে এবং কি করতে হবে? প্রচলিত আইন সম্পর্কে সচেতন করতে হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 এবং 2। তাহলে দেখো তো 1 এবং 2 কোন অপশনটিতে রয়েছে? 1 এবং 2 দেখো ক নম্বরে কিন্তু রয়েছে 1 এবং 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? উত্তর হবে ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কিন্তু আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আবারও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।